হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজ হলো 13ই ফেব্রুয়ারি, আমার বোনের বিয়ে, মামাতো বোনের বিয়ে, যার আইবুড়ো খাওয়া তোমরা দেখলে ভিডিওতে। তো মা বাবা সবাই একসাথে যাওয়ার কথা ছিল গতকালকে, মানে অধিবাসের দিন, কিন্তু মানে আমার বাপের বাড়ির দিকে একজন জেঠু মারা যেতে পারছে না, জ্ঞাতি মারা যাওয়াতে মায়ের একমাত্র ভাইজির বিয়েতে মা যেতে পারছে না। তো আমি রেডি হয়ে গেছি, কারণ আমার সাথে তো এখন বাপের বাড়ির কোনো লিঙ্ক নেই, তাই আমি যেতে পারবো, কিন্তু সত্যি মা ছাড়া যেতে একদমই ইচ্ছা করছে না। খুবই কষ্ট হচ্ছে যে মা তার একমাত্র ভাইজি এতদিনের যে পরিকল্পনা, কি পরবো না পরবো সব কিছু এক নিমিষে ভেস্তে গেল। তো যাই হোক, আমাকে তো যেতে হবে, তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি গায়ে হলুদের দিন। আর ওর বাবা মার সাথে যাচ্ছে, মামামের শরীরটা খুব যে ভালো নেই, তাও ওকে নিয়ে যাচ্ছি টোটো করে। আর ব্যাগটা তো আগের দিনই গোছানো ছিল মায়ের সাথে যাব বলে। তো চলে এসেছি মামার বাড়িতে। এখানে দাদু বৃদ্ধি করছে, এটা হচ্ছে আমার দিদা, পাশে আরেক দাদু দাঁড়িয়ে রয়েছে। তো এখানে বৃদ্ধি মোটামুটি কমপ্লিটের দিকে। আর দিদা আমাকে দেখে বলছে, এসেছিস? তো তারপর এটা হচ্ছে আমার মামি, যার মেয়ের বিয়ে। আর এই ঠাকুর ঘর, এটা হচ্ছে মামা মামির ঘর। তো সুন্দর করে সাজিয়েছে, বেশ ভালো লাগছে। আর এটা মামার মামির সেই রিসেপশনের ফটো। আর এই দেখো, আমি ফুল লুকটা তো তোমাদের তখন দেখাইনি, এখন দেখাচ্ছি, কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই যে ঠাকুর ঘরটা দেখাতে দেখাতে ওইদিকে চলে গেলাম। আর এবার আমরা যাব মামার বাড়ি থেকে লজে, যেখানে বিয়েটা হচ্ছে। তো এই যে শ্রী পড়ে গেছে, এটাকে শ্রী তো বলে। তো চলে এসেছি লজে। লজটা ভীষণ বড় আর সুন্দর, বেশ সুন্দর, কিন্তু আরেকটু যদি সামনে জায়গা থাকতো আরেকটু মনে হয় আমার থেকে মনে হচ্ছে আরেকটু ভালো হতো। তো তারপর মেয়েকে নিয়ে চললাম উপরে, কারণ খিদে পেয়েছে, প্রায় 10টা সাড়ে 10টা বেজে গেছে, খেতে হবে। ওদের জল ভরাটা রাখেনি, জল ওরা মানে আলাদা করে সকালবেলা ভরে এসছে, তাই জল ভরাটা নেই। তো এবার আমরা চললাম উপরের দিকে। তো লজটার নাম হচ্ছে গোল্ডেন সার্কেল, আমাদের নবদ্বীপেই রয়েছে। তো খুব রিসেন্ট তৈরি হয়েছে, বেশ ইন্টেরিয়রগুলো খুব সুন্দর। এবার চলো ওপরে গিয়ে দেখা যাক কে কে এসছে আর কে কে আসেনি। তো এটা হচ্ছে বর বসার জায়গা, আর এই ভেতরটা পুরোটাই হল টাইপের করেছে, আর ওই পাশটা খাওয়ার জায়গা। বেশ সুন্দর লেগেছে আমার কাছ থেকে সব কিছু। তো হাতটা ধুয়ে খেতে বসে পড়েছি। সকালবেলায় ছিল লুচি আর আলু মটরের তরকারি, এত ভালো হয়েছে, মানে খিদে পেয়েছে, আবার খুব সুন্দর হয়েছে রান্নাগুলো। আর ছিল একটা করে মিষ্টি, ভীষণই ভালো লেগেছে। আর এই যে বোন চলে এসেছে, বোন গেছিল ফটোশ্যুট করতে কোন পার্কে, তো ওর সাথে দেখা হয়ে গেল। আর এই যে ও এখন তাড়াহুড়ো করছে হলদির জন্য রেডি হবে বলে, গায়ে হলুদে রেডি হবে। এর মা ভীষণই ব্যস্ত। আর তারপর ওকে একটু রেডি করে দিচ্ছিলাম। গায়ে হলুদে লেহেঙ্গা পরেছে, তার সাথে এই ফুলের যে আর্টিফিশিয়াল ফুলগুলো হয়, সেই ফুলগুলো যে মানে কী বলবো, মালা টাইপের হয়, সেইগুলো ও পরিয়ে দেওয়ার জন্য আমাকে বললো একটু হেল্প কর। তো আমি ওকে পরিয়ে দেওয়ার জন্য একটু হেল্প করছি। তো সেই ছোটোবেলায় ওর সাথে মানে বলতে গেলে ওর হওয়াটা আমি দেখতে গেছি হসপিটালে। তো সেই ছোট্ট বোনের আজ বিয়ে হচ্ছে, ভাবতেই মানে সত্যিই ভালো লাগছে, আবার কষ্টও হচ্ছে যে যার সাথে কত খেলা করেছি গরমের ছুটিতে গিয়ে, কত মানে ঝগড়া হয়েছে। ঝগড়া মানে কি, এই খেলনা দেবো না, এই দেবো না, সেই দেবো না, কত যে মানে বায়না আর ঝগড়া হয়েছে। তার আজকে বিয়ে, তাকে সাজিয়ে দিচ্ছে। মানে ভাবতে পারছি না যে নিজেও কত বড় হয়ে গেছি, আর যাদের চেনা জানা বা যাদের নিজের লোক, তারাও কতটা এগিয়ে গেছে। এখানে দেখো, বোন কাউকে সঙ্গী পাচ্ছে না যে কেউ নাচবে ওর সাথে। তো এখানে ওর এক মামি বা মাসি কেউ হবে, এখানে নাচছে ওর সাথে। ও তো নাচতে ভালোবাসে, আবার ক্যামেরাম্যানরাও বলছে নাচো নাচো।
তো আমরা কেউই ডান্স পার্সন নই, মানে আমি তো একদমই নই, আমার হাতে ওঠে না। আর এখানে সবাই মানে নাচার জন্য বলছে যে আসো আসো নাচো। এখানে গায়ে হলুদ চলে এসেছে, এবার বোনের গায়ে হলুদ হবে। এখানে মামি নাচছে, বোন নাচছে। নিচে রাখো নিচে রাখো নিচে রাখো এই চল চলো ওইটা না পিছন ব্যাক করতে আগে আগে ব্যাক দুবার করে জল ঢালতে হবে সিঙ্গল জল ঢালতে একটু আপ করে একটু এটা দাও কেন আমরা কি করেছি না না বলছি ভেতরে একটু ভেতরে না আসছে হ্যাঁ এই ফ্রেমটা ঠিক আছে তাহলে এইবারে চলে এসো এইবারে এসো পালা চেঞ্জ করো দাঁড়াও গায়ে হলুদের সব কিছু মিটিয়ে চলে এসেছি খেতে। এখন বসেছি খেতে, মেয়েকে খাইয়ে দিয়েছি আগে। আর এটা হলো বড়দি, বড় মামার মেয়ে, আর এটা হলো দেবব্রত দা, বড়দির বর। তো এখানে দেবব্রতা ভীষণ মজা করছে, আমাদের সবাইকে হাসাচ্ছে। একটু পর তোমরা ভিডিওতে দেখতে পাবে যে কী বলছে। ননি গানটা চালিয়ে দেবো নাকি? এই যে হাত দিয়ে হাত দিয়ে এবার আমার দুই কোণে একটা ফটো তুলে দাও। এরকম ভাবে কাজ করে চলো, কাজ করে ভিডিও করতে করতে ফটো তোলা যায়। জানি তো, এটুকুনি জানি। উপরে মেনুতে ছিল ডাল, চিপস, এঁচোড় চিংড়ি আর মাছের ঝোল মাছ। ইনার ট্যালেন্টটা বোঝো, আমি যে তোমায় পরিবর্তন করতে পেরেছি। কতজন পারে এটা ভাববে না, ঠিক আছে? তোমার ভালোবাসা, শোনো শোনো, তোমার ভালোবাসা আর মুরগি পোষার সমান, ঠিক আছে? ভালো 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 ভালো। আমার বক্তব্য এটাই, যেহেতু আমি ভালোবেসেছি
ভালোবাসার গল্প বলো না, বলেছি তোমার ভালোবাসা আর মুরগি পোষা একই ব্যাপার। মুরগি পুষেও তো রয়েছি, বললামই তো, তাহলে তুমি জানো এই ভালোবাসা এই মুরগির ছেলে তোমারও সেম মনে হচ্ছে সরস্বতী পুজো সবাই যা হলুদ মেখেছে। আরে সোমা আমাকে আমি বলছি তোমরা কোথায় গো, তোমরা কেউ খেলে না কেন, কি ব্যাপার? খাওয়া দাওয়া শেষে লজ থেকে চলে এসেছি একদম মামার বাড়িতে এসে একটু রেস্ট নিলাম। এখন সাজগোজ করব, প্রায় 4টে বেজে 4:30 বাজে। আর এটা না আমার বেনারসি নয়, এটা আমার ছোটো বৌদির বেনারসি। তো ছোটো বৌদি বলেছে যখন পরবি তখন আমার থেকে নিয়ে পরবি। আমার তো বেনারসি নেই সেইভাবে, তো আমি কিনিনি। যে পরিবারের যে কোনো মানুষের কোনো কিছু পরার মজাটাই আলাদা, শেয়ার করে পরার। আর এটা মামা ওকে দিয়েছে বিয়েতে পরার জন্য, সবাইকেই দিয়েছে, আমাকেও শাড়ি দিয়েছে, সেটাও তোমাদের পরে দেখাচ্ছি। তো আমি মোটামুটি সেজে নিয়েছি, কারণ আমার মেকআপ আর্টিস্ট যার কাছে সাজবো সে বলেছে 6টার পর সাজাবে, 6:30টার পর। দেখা যাক এখন সে কখন আসে, সে ব্রাইড সাজিয়ে তারপর আমাকে সাজাবে। এখানে মেয়েকেও মোটামুটি রেডি করে দিয়েছি। আর বললাম না মামা সবাইকে ধুতি পাঞ্জাবি দিয়েছে, এটা হলো আমার মেসোমশাই, তো মেসোমশাইও ধুতি পাঞ্জাবি পরেছে। লজেই ওর মেকআপ আর্টিস্ট এসেছিলো বোনের, তো ও ওখান থেকে রেডি হয়ে গেছে। আর এবার আমি মোটামুটি রেডি হয়ে চলে এসেছি গয়নাগাটি পরে। এখানে মামিও রেডি হয়ে গেছে। আর এটা হচ্ছে ছাদনাতলা করা হয়েছে, তো এখানে সব সাজিয়ে রাখা হচ্ছে জিনিসপত্র। আর আমি বরণ করে বা বরণের যখন করবে তখন থাকবো, তারপর আমি সাজতে চলে যাব। জানি না কখন সাজে গুজে আসবো। ওর বাবা ফুল রেডি হয়ে গেছে ধুতি পাঞ্জাবি পরে। আর এটা হলো পানের স্টল। তো পানের স্টল এই দেখলাম, মানে দেখেছি, খাবো ভেবেছি, আমি পান খেতে ভালোবাসি, তারপরে আর খেতে পারিনি। এই দেখো বাইরের লুকটা এরকম লাগছে, বিয়ে বাড়িটা যে সুন্দর সাজিয়েছে। এবার বর আসার জন্য মামা এখানে অপেক্ষা করছে কখন বর আসবে আর তাদের বরণ করা হবে। তো তারপর বোনের গিফটটা দেওয়া হয়নি, তো গিফট এটা আমাদের তরফ থেকে দেওয়া হলো। একটা পার্ল চোকার ছিল, তো এই জিনিসটা বোনকে এখন দেবো বলে মানে রেডি করছিলাম। তো এটা আমাদের তরফ থেকে দেওয়া হলো। আর মা তো আসতেই পারলো না, মা সব কেনাকাটা করে রেখে দিয়েছে। তোমরা দেখলেই তো কি হলো, বরের কাছ থেকে যখন ঢোকার জন্য টাকা চাওয়া হলো তখন ঠেলে ওর বন্ধুরা ঢুকিয়ে দিয়েছে। এটা হলো আমার দিদা, আর পাশে ছিল একটা মামি। তো এখন এসেছি ফুল কিনতে, যাব মেকআপ আর্টিস্টের কাছে ফুল টুল নিয়ে। এই যে ফুল নিয়ে নিয়েছি, সাদা চন্দ্রমল্লিকাগুলোই নিয়েছি। তো এই মেকআপ আর্টিস্ট আসতেও দেরি করেছে, আর আমার সাজতে সাজতে অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 9টা বেজে গেছে। তড়িঘড়ি করে সেজে গুজে সাজটা কিন্তু সত্যিই খুব ভালো হয়েছিল। আর একটু সময় দিলে আর একটু ভালো হতো। এবার কফি নিলাম, তার সাথে ক্রিসপি বেবিকর্ন ছিল, আর গোলাপ জামুনটা আমি খাইনি, কারণ কফি খাবো, ক্রিসপি বেবিকর্ন খাবো না এইটা খাবো। তো এটা হলো আমার ছোটো বৌদির বাবা মা আর বড় বৌদির বাবা মা এসেছিলো, ওদের নিমন্ত্রণ করা হয়েছিল। যেহেতু আমাদের বাড়ি থেকে কেউ আসেনি, অসৎ ছিল বলে, তাই ওরা অ্যাটেন্ড করেছে। এবার সিঁদুরদানের মুহূর্তটা চলে এসছে, একটু হলেই না মিস করে যেতাম, কারণ ওই পাশে হচ্ছিল অর্কেস্ট্রা হচ্ছিল, তো ওইখানে নাচা গানা করতে গিয়ে এই দিকটা মিস হয়ে যাচ্ছিল। একটু পরে আসি, এই অর্কেস্ট্রার এখানটা একটু ছবি না তুললে হয় না। তো অনেক নাচা মানে সবাই নাচছিল। এটা হলো বড় জামাইবাবু, আর দিদিও রয়েছে, দিদি ভিডিওটা করে দিচ্ছে। তো আমি সত্যি একদম ডান্স পার্সন নই, তাই জন্য আমি নাচতে পারছি, আমার হাতই ওঠে না। বললাম তো এর আগে, আমার মেয়ে ফাটিয়ে আনন্দ করেছে, ফাটিয়ে নেচেছে। এটা হলো দিদির মেয়ে। তো তারপরে দেখো আমরা খুবই মজা করেছি।
তো সবাই মিলে একসাথে হলে যা হয় আর কি, সবাই খুব মজা করেছি। কিন্তু এখানে মানে সাউন্ডটা দিতে পারছি না, যদি কপিরাইট চলে আসে সেই কারণে। কিন্তু খুব মজা হয়েছে। আর বাবা মা গেলে আরেকটু ভালো হতো, বারবার করে মনে পড়ছিল, কিন্তু কী করা যাবে, কিছু করার নেই। রসগোল্লা, আচ্ছা বাংলা রসগোল্লা একদম ঠিক। রসগোল্লা কিন্তু দিল্লিতেও পাওয়া যায়। আমি কলকাতার রসগোল্লা, আমি কলকাতার রসগোল্লা, আমি কলকাতার সবই আছে তোমার চোখে, লুকোনোটা আমার বুকে, সবই আছে তোমার চোখে, লুকোনোটা আমার বুকে, ভক্তি দেখা হলো। অনেক নাচাচ্ছে, এবার একটুখানি গলাটা ভেজাতে হবে। তো চলে এসেছি আবার মকটেল নিয়ে। আর এটা হলো আমার মাসি, আর এটা হলো সিঁদুরদানের সেই মুহূর্তটা, আবার ফিরে এসেছি। তো এই যে হয়ে গেল বোনের সিঁদুরদান। সিঁদুরদান টার্ন হয়ে যাও, তাহলে হবে। এই ওটা না না, এই বাচ্চা এখন থেকে হাত ছাড়ছে না বাবা। তার 1 মিনিট। এখন বেজে গেছে প্রায় 12:30, 12টা তো হবেই। তো তত্ত্ব এসেছিলো অনেকগুলো, তো সেগুলো ক্যাপচার করা আর পসিবল হয়নি। তো এবার খেতে বসে পড়েছি। তো খাওয়ার জায়গাটা খুব সুন্দর ছিল, ওপরের ডেকোরেশন বা ইন্টেরিয়ারটা খুব সুন্দর। তো খেতে বসে কী কী খাওয়া দাওয়া করেছি সেটা একটা আলাদা করে শর্টস গেছে, আশা করি তোমরা দেখে নিয়েছো। তো বোনের বিয়ে এখানেই সমাপ্ত, পরপর ভিডিও আসছে, তোমরা দেখতে থাকো।